হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1 শাস্ত্র ও ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক পণ্ডিত এরাটোথেনিস। মনে রাখবে, গ্রিক পণ্ডিত এরাটোথেনিস। নেক্সট কোশ্চেন, জিও শব্দের অর্থ কী? জিও শব্দের অর্থ পৃথিবী। জিও শব্দের অর্থ পৃথিবী। এবং এখানে বলে রাখি, জিওগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দ, একটা জিও এবং একটি গ্রাফোস, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফোস শব্দের অর্থ বর্ণনা। অতএব আমরা জিওগ্রাফি এর পুরো অর্থ বলতে পারি পৃথিবীর বর্ণনা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভূগোলের সাধারণ অর্থ প্রকাশ করে? তাহলে অবভিয়াসলি এখানে উত্তর কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পৃথিবীর বর্ণনা। এক্ষুনি আমরা দেখলাম পৃথিবীর বর্ণনা। নেক্সট কোশ্চেন, এরাটোথেনিস জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কত খ্রিস্টপূর্বাব্দে? এরাটোথেনিস জিওগ্রাফি শব্দটি কত খ্রিস্টপূর্বাব্দে ব্যবহার করেন? অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টের জন্মানোর আগ মুহূর্ততে। এটা হয়ে যাবে 234 খ্রিস্টপূর্বাব্দ। 234 খ্রিস্টপূর্বাব্দে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন, জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? জিওগ্রাফি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ থেকে হয়েছে। গ্রিক শব্দ জিও এবং গ্রাফোসের সমন্বয় হয়েছে, তাহলে গ্রিক শব্দ থেকে এটা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভূগোল শব্দটি ভারতে প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? এটা হবে বরাহমিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের একটা অংশ, সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন? পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? এটা উত্তর হয়ে যাবে অ্যানাক্সিমেন্ডার, ফার্স্ট অ্যান্সার, এ নাম্বার। নেক্সট কোশ্চেন, কোন গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দেন? পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দেন ভূগোলের জনক এরাটোথেনিস। ভূগোলের জনক এরাটোথেনিস হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম দ্রাঘিমারেখা অঙ্কন করেন কে? প্রথম দ্রাঘিমারেখা কে অঙ্কন করেন? এটা হয়ে যাবে হেরোডোটাস। হেরোডোটাস প্রথম মানচিত্রের দ্রাঘিমারেখা অঙ্কন করেন। নেক্সট কোশ্চেন, কে প্রথম বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার? কে প্রথম বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার? আচ্ছা, এখানে আমি বলে রাখি, তোমরা যদি আমার এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরোপুরি দেখবি, কারণ ভিডিওটি ওপেন করতে গেলে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটি আমি ভিডিওর মাঝেই বলে দেব। তাহলে অবশ্যই তোমরা পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিন্তু পিডিএফটি ওপেন করতে পারবে না। তো এটার কি অ্যান্সার হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে পিথাগোরাস, অপশন ডি কারেক্ট অ্যান্সার, পিথাগোরাস। নেক্সট কোশ্চেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়? অর্থাৎ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কত সালে ভূগোল চর্চা প্রথম শুরু হয়? এটার উত্তর হয়ে যাবে 1888 খ্রিস্টাব্দে। 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? ভারতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। নেক্সট কোশ্চেন, ভূগোল হলো মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা, উক্তিটি কার? ভূগোল হলো মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা। তার অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার, এরাটোথেনিস। ভূগোলের জনক এরাটোথেনিসের উক্তি, তিনি তার জিওগ্রাফিয়া গ্রন্থে এই সংজ্ঞাটি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে স্থান। ভূগোলের সব ধরনের কেন্দ্রে রয়েছে অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে স্থান, উক্তিটি কার? রিটার, হাম্বোল্ট, এমব্রিজ জোন্স, টলেমি। তার অ্যান্সার হয়ে যাবে এমব্রিজ জোন্স, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানবজাতির সম্বন্ধ তুলে ধরে। ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানবজাতির সম্বন্ধ তুলে ধরে, উক্তিটি কার? এটা কার অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার, রেটার, উক্তিটি রেটারের। নেক্সট কোশ্চেন, ইলিয়াস ও ওডিসি মহাকাব্যের রচয়িতাকে? ইলিয়াস ও ওডিসি মহাকাব্যের রচয়িতা, অপশন ডি হোমার। নেক্সট কোশ্চেন, হাম্বোল্ট ও রিটার কোন দেশের বিশেষজ্ঞ ছিলেন? হাম্বোল্ট ও রিটার
4 মানের বিশেষজ্ঞ ছিলেন। 4 মানের বিশেষজ্ঞ ছিলেন। নেক্সট কোশ্চেন, রিচার্ড হাডসন কোন দেশের ভৌগোলিক ছিলেন? রিচার্ড হাডসন আমেরিকার ভৌগোলিক ছিলেন, আমেরিকার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা কে? ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা অপশন ডি স্ট্যাম্প, যার পুরো নাম হলো স্যার ডার্টলে স্ট্যাম্প। নেক্সট কোশ্চেন, কসমস বইটির রচয়িতা, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কসমস বইটির রচয়িতা কি? কসমস বইটির রচয়িতা হামবোল্ট, মনে রাখবে। কসমস বইটির রচয়িতা হামবোল্ট, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এরাকুন্ডি বইটির রচয়িতা কি? এরাকুন্ডি বইটির রচয়িতা কার্ল লিটার। কার্ল লিটার, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক কাকে বলা হয়? এটা আমরা সকলেই জানি, ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আধুনিক ভূগোলের জনক বলা হয়, আধুনিক ভূগোলের জনক বলা হয় হামবোল্ট এবং রিটার একত্রে। হামবোল্ট এবং রিটারকে একত্রে আধুনিক ভূগোলের জনক বলা হয়। হামবোল্ট এবং রিটারের হাত ধরেই আধুনিক ভূগোলের সূত্রপাত ঘটে, তাই তাদের আধুনিক ভূগোলের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ভারতীয় ভূগোলের জনক বলা হয় অপশন ডি ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জিকে। ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জিকে ভারতীয় ভূগোলের জনক বলা হয়। অবশ্যই মনে রাখবে, ভারতীয় ভূগোলের জনক এবং ভূগোলের জনক কিন্তু একটা আলাদা বিষয়। 25 নম্বর কোশ্চেন, সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয়? সকল বিজ্ঞানের জননী, ফাদার অফ সায়েন্স, এটা বলা হয় ভূগোল শাস্ত্রকে সকল বিজ্ঞানের জনক বলা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটিকে ক্ষেত্র বিষয় বলা হয়? নিম্নলিখিত কোনটিকে ক্ষেত্র বিষয় বলা হয়? এটা অপশন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ভূগোল, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, ইতিহাস। এটা অবশ্যই ভূগোল হবে, কেননা ভূগোল হলো একটি ফিল্ড বেসড সাবজেক্ট, যেটা একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ থেকে কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয়। বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করে আমাদের এটা অধ্যয়ন করতে হয়, তাই এটা একটি ক্ষেত্র বিষয়, তাই এটাকে বলা হয় ক্ষেত্র বিষয়। নেক্সট কোশ্চেন, ভূগোলের প্রকৃতি। ভূগোলের প্রকৃতি সংকোচশীল নাকি গতিশীল নাকি অপরিবর্তনশীল, না কোনোটি নয়? এটা অবশ্যই গতিশীল হবে, কারণ ভূগোল প্রতিনিয়ত ভূগোলে নতুন নতুন তথ্য অ্যাড হয় ও নতুন নতুন পদ্ধতিতে আমরা তাকে উপস্থাপন করি, এজন্যই এটাকে গতিশীল বিজ্ঞান বলা হয়। নেক্সট কোশ্চেন, শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য কীরূপ? শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য কীরূপ? অবশ্যই সাংশ্লেষিক হবে, এটা অবশ্যই সাংশ্লেষিক হবে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কারণ ভূগোল কিছু প্রাকৃতিক বিজ্ঞান যেমন প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং কিছু সামাজিক বিজ্ঞান যেমন রাশিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন প্রভৃতি প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের সমন্বয়ে গঠিত, তাই তাকে সাংশ্লেষিক বলা হয়, সাংশ্লেষিক বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, আধুনিক ধারণায় ভূগোল যে শাস্ত্রের শাখা তা হলো কি? আমরা সকলেই জানি ভূগোল হলো একটি বিজ্ঞানের শাখা, বিজ্ঞানের এমন একটি শাখা যেটা পৃথিবীর সম্পর্কে বর্ণনা দেয়, পৃথিবী এবং মানবজাতি বা প্রাণী, উদ্ভিদ সমস্ত বিষয় নিয়ে ধারণা দেয়। নেক্সট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, সবার লাস্ট কোশ্চেন, ভূগোলের প্রকৃতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ভূগোলের প্রকৃতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আমরা গতিশীল অবশ্যই জানি, এটা গতিশীল। সাংশ্লেষিক, কেন সাংশ্লেষিক বলে দিলাম, অবশ্যই এটাও ঠিক অ্যান্সার। হচ্ছে অন্তরা অনুশাসিক শাসনিক বিষয়, অন্তরা অনুশাসনিক বিষয়, এটাও ঠিক অ্যান্সার। কারণ এটা অন্তর অনুশাসনিক বিষয় বলতে আমাদের বোঝায় যে প্রাকৃতিক বিজ্ঞান, মানবীয় বিজ্ঞান, সমাজবিজ্ঞান, বিজ্ঞানের সমন্বয়ে এটি গঠিত হয়, তাই একে অন্তরা অনুশাসনিক বিষয় বলে। তাহলে এটাও হবে না, এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি কোনোটি নয়। অপশন ডি কোনোটি নয়। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং একটি হলেও উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে পিডিএফটি
ডাউনলোড করে নিবি। থ্যাংক ইউ।